হায়াতুন নবী কবরে এখনো উম্মতের জন্য চোখের পানি চড়া। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল কিয়ামতের দিন নাফসি নাফসি বলে চিৎকার দিবেন। এক ব্যক্তিত্ব কিয়ামতের মাঠে, কিয়ামতের বাদশা, যার হাতে আল্লাহর ঝান্ডা থাকবে, উনি শুধু নফসি না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। যিনি কিয়ামতের মাঠে আমাদের জন্য ছুটতে থাকবে। যুবক, আমার কথা মাইনা নাও। ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য দুনিয়ার সামান্য একটা চেয়ার মেয়াদ পুরা করতে পারবে কি পারবে না কেউ জানে না। কতক্ষণ বসে থাকবে তাও জানে না। কত মানুষ আছে, হইতে পারে চেয়ার সিলেক্ট হয়েছে কিন্তু আল্লাহ বসার সুযোগ দেন না, এর আগে কবরে। ঠিক না? ওই চেয়ার, যেই চেয়ারের উপরে একটা চেয়ার আরশুর রহমান, আর ওই চেয়ার আরশুর রহমান, যার নিচে একটা চেয়ার আল্লাহর আরশ, একটা চেয়ার যার উপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশ, যার নিচে মাত্র একটা চেয়ার মাকামে মাহমুদ, যেটা কিয়ামতের দিন আল্লাহর পাশে লাগানো হবে। কিন্তু আমাদের জন্য তোমার আমার নবী কিয়ামতের মাঠে 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসবে না। 1 সেকেন্ড শুধু ছুটতে থাকবে। একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসেরাত, শুধু 3 জায়গায় দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে বসেন। এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও আল্লাহ একটা প্রতিশ্রুতি বন্ধুকে দেন নাই কিয়ামতের মাঠে। প্রথম তো দিছেন সাল তো তা, আপনি চাবেন আমি দিব, শাফি তু সাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দিব যে আপনাকে রাজি করে ছাড়বো। লা ইউখজিকা ফি উম্মতিক, বন্ধু শান্ত থাকেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও মিজানের কাছে দাঁড়ায়া থাকবে। পাল্লার সামনে ঝোঁকে না পিছে ঝোঁকে, যদি সামনে না ঝুঁকলো ওইখানে দাঁড়াই চাইতে থাকবে, চাইতে থাকবে, পাল্লা ঝুঁকায় দিবে। আবার একটা দিন আসবে দুনিয়াটা শূন্য হয়ে যাবে, এখানে কেউ থাকবে না। যেমন মানুষ আসার পূর্বে দুনিয়াটা শূন্য ছিল, খালি ছিল, আবার এরকম খালি হবে। আবার একটা দিন হয়তো আসবে দুনিয়াটাই থাকবে না, যেটাকে কিয়ামত বলে। সবকিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু নিঃশেষ হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ চিরঞ্জীব, চিরদিন ছিলেন, চিরদিন থাকবেন। আমরা এই দুনিয়ায় থাকবো না বটে, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। বললাম না, ছিলাম না। 100 বৎসরের ভিতরে আমরা কেউ থাকবো না বর্তমানে যারা দুনিয়ায় বিরাজমান। যার কাছ থেকে আসছি তার কাছেই আমাদের চলে যেতে হবে। যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন ওনার কাছেই কিন্তু চলে যেতে হবে। এই জন্যই প্রথমেই বলতেছিলাম, প্রতিদিন 4 লক্ষ লোক যাইতেছে দুনিয়ার থেকে। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, তারপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া, আল্লাহ জানেন। তারপরও জিজ্ঞাসা করবেন জমিনে কে বাকি। তো মালাকুল মউত জবাব দিবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ যদিও জানা সত্য প্রশ্ন করবেন আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা বিশাল বিশাল লোহার প্রাচীরের ভিতরে বাস করত, উঁচা উঁচা দেওয়াল, আলিশান বাড়িতে যারা বাস করত, চতুর্দিকে পাহারা আর পাহারা, সিসি ক্যামেরা আর ক্যামেরা, নিচ্ছিদ্র বেষ্টনী, ঢুকতে গেলেও অনুমতি নিতে হয়।
পরীক্ষা নিরীক্ষার তারপরে ঢুকতে দেয়, এর আগে কাউকে ঢুকতে দেয় না। আছে না এরকম এলাকা? আছে না? পরীক্ষা নিরীক্ষা। এমনও এলাকা আছে সঙ্গে কিছু নিতে দেয় না, শুধু কাপড়টাই নিতে দেয়, বাকি সব বাহিরে রেখে যেতে হয়। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? মালাকুল মউত জবাব দিবে ওদেরকেও নিয়ে আসছি। কেননা মালাকুল মউতের জন্য তো কোনো প্রতিবন্ধকতা নাই, না আছে? আছে না? ওনাকেও চেক করে ঢুকতে দিবে। সত্য এটাই। তারপরে উনি জবাব দিবে ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি, জমিন খালি। যা হোক, এত লম্বা আমি টানতে চাইতেছি না, কেননা আল্লাহর হুকুম পরে আসবে জমিন খালি, এবার আকাশ খালি করো। আকাশও খালি হবে, তারপরে হুকুম হবে আকাশও খালি, তাহলে আমার আরশের নিচ খালি করো। আরশের নিচও খালি হবে, আজকে আরশের নিচও ভরা। এরকম কাচাইতে কাচাইতে, টোকাইতে টোকাইতে, কুড়াইতে কুড়াইতে 12 জনের কোটায় নিয়ে আসবে। 12 জন। মালাকুল মউত বলবে আমরা 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। 4 জন আমরা, 8 জন আরশ বহনকারী, টোটাল 12 জন বাকি সৃষ্টির ভিতরে, আর কেউ বাকি নেই। কিন্তু জিবরিল আলাইহিস সালামকেও মরতে হবে। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল। 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। তারপরে আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাত আরশি, এবার আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। যাদের কাঁধে আল্লাহর আরশ, আজকে যেরকম আকাশ দাঁড়ায় আছে আল্লাহর হুকুম দ্বারা, আরশও দাঁড়ায় থাকবে আল্লাহর হুকুম দ্বারা। এমন না যে যাদের কাঁধে আরশ, মারা গেলে আরশ পড়া যাবে, এমন না। এমন না, আরশ দাঁড়ায় থাকবে আল্লাহর হুকুম দ্বারা। আকাশ যেরকম দাঁড়ায় আছে আল্লাহর হুকুম দ্বারা। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মউত বলবে আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, তুমি মরো, লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, এটি আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহু আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। তখন মালাকুল মউত চিৎকার দিবে সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন। উনি একটা চিৎকার দিবে, চিৎকার, আর জমিনে পড়বেন, যেখানে দাঁড়ায় থাকেন ওইখানেই পড়বেন, আর একটা চিৎকার দিবেন আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি জানা থাকতো এত কষ্ট দিয়া কাউকে নিয়ে আসার দায়িত্ব আমি নিতাম না। এত কষ্ট বিদায় আমরা ছিলাম না। 100 বৎসরের ভিতরে আমরা কেউ থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। কিন্তু এটাও সত্য, কে কখন যাব এটা আমরা জানি না। যুবকের বাবার সুযোগ নাই যে আমি বৃদ্ধ হলে যাব। যদিও যুবক ভুল করে যুবকদেরকে বলতেছি কান ধ্যান দিয়া শুনো, ভুল করতেছি আমরা, তোমরা ভুল করতেছ। যুবক যদিও ভুল করে যে আমি মনে হয় বৃদ্ধ হইলে মরব না, যদি বৃদ্ধ হলেই মারা যেত তাহলে যুবকদেরকে আল্লাহ যুবকদেরকে কানে কেন আল্লাহ এই ধ্বনি দিতেন? সব যুবকদের কালে আল্লাহ ধ্বনি দিতেছেন
শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, পাগল না বানায়। কাম মিন শাব সাবাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও পারি, যৌবন সহ কবরে শোয়ায় দিছি, যৌবন সহ তোমাকেও শোয়ায় দিতে পারে। সত্য এটাই। যুবকের বাবার সুযোগ নাই যে আমি বৃদ্ধ হলে মারা যাব, কে কখন যাব তা জানি না। কেন আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই। মানুষকে যখন অস্তিত্ব দেয় তো ফেরেশতাদের অনুরোধ ছিল, হায় হায়, ফেরেশতাদের অনুরোধ ছিল, আল্লাহুম্মা জাআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাতটা দিয়া দেন। তা আল্লাহর প্রতি উত্তর ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি ওদেরকে শ্রেষ্ঠত্ব দিব, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি। আকাদ খালাকতুকুম বিআমরি, তোমরা হুকুমের তৈরি, এটা কোনোদিন সম্ভব না। তা আল্লাহর জবাব ছিল, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। দুনিয়ার ফেরেশতাদের অভিমত ছিল দুনিয়া দিয়া দেন, এদেরকে দুনিয়া, আমাদেরকে দুনিয়াও দিছেন, আখিরাতও দিছেন, দুটোই আল্লাহ আমাদেরকে দিছেন। ও যেটা বুঝাইতেছিলাম যেটা, মানুষকে যখন আল্লাহ তৈরি করেন সংখ্যা, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের পিঠের থেকে যখন আমাদেরকে বাহির করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছিল। প্রশ্ন করছেন, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইছেন, দুনিয়া তো জায়গা নিবে না। তো আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। সত্য এটাই, আসার সিরিয়াল এই জমিনে আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বিদায় যুবকদের খুশি হওয়ার কোনো রাস্তা নাই। খুশি হওয়া উচিত না যে আমি বৃদ্ধ হলে মারা যাব, না, এমন না। আবার বৃদ্ধেরও উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই যে আমি আরো অনেক দিন থাকবো, না না না। আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বৎসর বয়স মাত্র, এর বেশি পাওয়া যাবে না। যদি যায়ও তাহলে সংখ্যা অনেক কম হবে, কম। সত্য এটাই। এটা এখানে থাকার সুযোগ নেই, চলে যেতে হবে আমাদেরকে। ছিলাম না, 100 বৎসরের ভিতরে কেউ থাকবো না, চলে যাব। হয়তো কেউ আগে, হয়তো কেউ পরে, থাকলে একজনই থাকতেন দুনিয়াতে চিরদিন, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, কারণ দুনিয়াটা ওনার জন্যই তৈরি, ওনার সুবাদই তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। শুধু শুধু আল্লাহ বলেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, বন্ধু সব আপনার রহমতের ছোঁয়া, আল্লাহর রসুলের রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব। নাইলে আদম আলাইহিস সালামকে কেন আল্লাহ বলতেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে আপনার অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, হাবিব, আল্লাহর বন্ধু, উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, আমরা থাকবো না। বিদায় আমি আসল জায়গায় চলে আসছি।
ছিলাম না, 100 বৎসর পরে কেউ থাকবো না। কে কখন যাব এটাও জানি না, কোন বয়সে যাব এটাও জানি না, কোত্থেকে যাব এটাও জানি না, কোন অবস্থায় যাব তাও জানি না, কিচ্ছু জানা নাই। কিন্তু যাব এটা চিরসত্য। এই জন্য আসেন একটু ভাবি। আজকে আমাদের ভাবনা নাই, ভাবি মাত্র 2টা জিনিস নিয়ে, আর কোনো ভাবনা আমাদের কাছে নাই। 2টা জিনিস নিয়ে শুধু ভাবি, 2টা জিনিস নিয়ে ভাবি। শুধু এই ছোট দেহটা নিয়ে ভাবি, আর এই 60-70 বছরের জীবনটা নিয়ে সারাদিন ভাবি, সারাদিন চিন্তা করি। নারীও এটা, পুরুষও এটা, যুবকও এটা, বৃদ্ধ এটা। সারাদিন ভাবি এই ছোট শরীরটা নিয়ে, আর সারাদিন ভাবি এই ছোট জীবনটা নিয়ে, 60-70 বছরের জীবন। আর কিচ্ছু ভাবি না। একজনও পাওয়া যাবে না এখানে যে 2 মিনিট নির্জনে কখনো বসা মাথা নিচা করে ভাবছে বা ভাবছি যে অচিরেই তো আমি হয়তো চলে যাব, কিন্তু আমি কতটুকু প্রস্তুতি নিলাম। 2-4 দিনের জন্য তো যাব না, 2-4 বৎসরের জন্য তো না। এমন না যে প্রবাসের ব্যক্তিটা ভাবে আমি প্রবাসে যাব বটে, কিন্তু অচিরেই আমার কাজ শেষ হয়ে গেলে, উদ্দেশ্য পুরা হয়ে গেলে আমি বাড়িতে আবার ফিরে চলে আসব। এমন তো না। যে যায় সে আর চিরদিন আসে না, এটাই সত্য। চিরদিন আর ফিরে আসবে না যে যাবে। আজ পর্যন্ত কেউ আসে নাই, আর কেউ আসবেও না। আবার এটাও সত্য, কবরে দিয়া আসবে বটে, তারপরে কেউ খবর নিবে না। এই পুরা মজমা একজন হবে কিনা আমি জানি না, যে প্রতিদিন 2 রাকাত নামাজ বেশি মা বাবার নামে পড়ে। প্রতিদিন একজন হাত উঠাইতে পারবেন যে প্রতিদিন আমি অভ্যাস আমার, আমি শুধু 2 রাকাত নামাজ নফল পড়ি, আর আল্লাহকে বলি 1 রাকাত মাকে দিবেন, 1 রাকাত বাবাকে দিবেন। একজনও তো এখানে নেই। এবার নিজেরটা চিন্তা করি, আমাকে কবরে দিয়ে আসবে, আমি যখন পড়ি না তো আমার জন্য পড়া হবে না, কেউ পড়বে না। অথচ অনেক আছে এখানে 3 চিল্লা আলা, ঠিক না? অনেক আছে পীরের মুরিদ, ঠিক না? অনেক আছি আমরা দিনদার, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু 2 রাকাত নামাজ পড়ি না, যেটাতে কোনো টাকা খরচ হয় না। আমি 2 টাকার কথা বলি নাই, যে 2 টাকা ডেলি ওঠে, সকালবেলা দেবের থেকে 2 টাকার একটা নোট বাহির করে মধ্যখান দিয়ে ছিঁড়া, 2 জনের হাতে 2টা ধরায়া যায়, তোমাকে 1 টাকা দিলাম, তোমাকে 1 টাকা দিলাম। 1 টাকা মার নামে, 1 টাকা বাবার নামে, কেউ নাই এখানে। টাকার কথা বললাম না, যেটা দিতে কোনো খরচ হয় না, 2 রাকাত নামাজ। বিনা আমি আসল জায়গায় চলে আসছি। কথা তো আমার আগে যারা বলছে, হুজুর বলছে, আমি কথা বৈশা 8টার থেকে শুনতেছিলাম। ওয়াজ যথেষ্ট হয়ে গেছে। এর আগেরটা হয়তো পাই নাই, আনোয়ার সাহেবেরটা, উনিও সুন্দর কথা বলে, সুনামগঞ্জের ওয়াজ আমার পরেও হয়তো কেউ করবে, কিন্তু আমি এতটুকু আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে আসেন ভাবি, ছিলাম তো না, 100 বছর পরে তো কেউ থাকবো না এখানে, চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। কোন বয়সে যাব কারো জানা নাই, কিন্তু সত্য এটা, একটা সত্য কথা আপনাদেরকে বলি, সত্য এটা, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, যেটাকে বালেক বলে, বালেক, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি কেউ 1 মিনিটও সময় পায়, 1 মিনিট সময় পেল,
তাইলে 1 মিনিটের হিসাবও তাকে আল্লাহর সামনে দিতে হবে। 1 মিনিটের হিসাবও তাকে দিতে হবে। 1 মিনিটের হিসাব বুঝাইতে পারলাম? 1 মিনিট আপনি বলবেন মাত্র 1 মিনিট পাইলাম, 1 মিনিটেরও হিসাব দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। 1 মিনিটেরও হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। এই জন্য আসেন আজকে এইখান থেকে ভাবি, চিন্তা করি। ছিলাম না, 100 বৎসর পরে থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে যাব, যিনি অস্তিত্ব দিছেন তার কাছে যাব, যিনি শুধু অস্তিত্ব দেন নাই, ব্যক্তিত্ব দিছেন। কোন প্রাণী মানুষের মতো নিশ্চয় জমিনে পা রাখে না। নিশ্চয় বোঝেন? কোন সৃষ্টি মানুষের মতো অসহায় দুনিয়াতে পা রাখে না। মানুষ সবচেয়ে অসহায় দুনিয়াতে পা রাখে। নাইলে হাদিস কোনোদিন আমাকে এই কথা বুঝাইতো না। আল্লাহ কোনোদিন জিজ্ঞাসা করতো না কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি, কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি, কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। এইবার বল মান কাব্বারাক, তোকে বড় কে করলো? এইবার বল মান কওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল? এইবার বল মান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? এইবার বল মান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? নাইলে এই কথা কোনোদিন আসতো না। শুধু স্বয়ং সম্পূর্ণ করেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আযকুরুকা, 24 ঘন্টা সুরক্ষিত। পরেরটা নাই বললাম, আস্তুরুকা, 24 ঘন্টা লুকোচুরি। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হয়। বিশ্বাস হয় না? সবচেয়ে বড় রহমত কোনটা দেখায় দিব আঙ্গুল দিয়া? 24 ঘন্টা অক্সিজেন কার নেন? কি বলেন? আপনাদের থানার নাম কি? ঠিক না? যদি বৎসরে 1 মিনিটের জন্য দিরাই থানায় অক্সিজেন না থাকলেও কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে না? কি হবে? আপনারা বলেন আল্লাহ 1 মিনিটের জন্য অক্সিজেন উঠাবে কি করে? আইজিপি তো আমাদের এলাকার, ঠিক না? দিরাই থানার না, জানেন তো? বর্তমান আইজিপি তো আপনাদের থানারই, ঠিক না? এই জন্য মনে হয় বলতেছেন কোনো অসুবিধা হবে না। 1 মিনিটের জন্য যদি অক্সিজেন দিরাই থানাতে না থাকে কিছু অসুবিধা আছে? সব মারা যাবে। এর চেয়ে বড় রহমত কি চান? 24 ঘন্টা অক্সিজেন দিতেছে। কি চান? আর কি চান? আপনি বলেন 1 মিনিটের জন্য না থাকলে মারা যাবেন, 24 ঘন্টা আল্লাহ অক্সিজেন দিতেছেন, এর চেয়ে বড় রহমত কি চাই? কি মনে হয় বুঝে আসে না, ঠিক না? কি এর চেয়ে বড় কোনো রহমত আছে? বলুক না এই পুরা মজমা 24 ঘন্টা আল্লাহ রহমত দিতেছেন, অক্সিজেন দিতেছেন। 24 ঘন্টা আল্লাহ কয়বার ডাকে? কয়বার ডাকে? কয়বার ডাকে? এই মজমা চতুর্দিকে কয়জন সাড়া দেয় বলেন? কয়জন সাড়া দেয় 5 ওয়াক্ত নামাজে? কে ডাকে? অক্সিজেন কে দেয়? 24 ঘন্টা কে ডাকে? কয়জন সাড়া দেয়? কেন আল্লাহ তো আইজিপির থেকে ছোট, ঠিক না? ছোট না? ছোট না? ওনার চেয়ে পাওয়ার তো কম, ঠিক না? এখন যদি ফোন করে কাউকে, কাম কি
বলুক না এখানের কোনো মানুষ, এখন যদি ফোন করে কাউকে কাম হয়, লঙ্গিরও মনে হয় খবর থাকবে না, ঠিক না? হ্যাঁ, আর গাম তো জড়বে, ওটা আমি হইলে তো স্ট্রোকও করতে পারি, কেননা ছোট মনের মানুষ তো। কি ডেলি 5 বার কে ডাকে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? ডাকে কয়বার? হ্যাঁ, কয়জন এইখানের ডাকে সাড়া দেয় বলুক? রাগ হয়ে গেলেন? কে ডাকে? শুধু আল্লাহ। হ্যাঁ, মনে তো হয় পুলিশ অফিসার চেয়ে আল্লাহ দুর্বল, ঠিক না? ও স্বাধীনতা দিছে এই জন্য, ঠিক না? স্বাধীনতা দিছে যুবক, এই জন্য সুযোগ পেয়ে গেল, ঠিক না? স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা 5টা স্বাধীনতা যদি না দিতেন, আমার আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ না, এক পদের মালিক না, 99টা পদের মালিক, 99টা। দুনিয়ার সমস্ত পদের সীমা রেখা আছে, আল্লাহর পদের কোনো সীমা রেখা নাই, না শুরু আছে না শেষ আছে। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে, স্বাধীনতা দিছেন 5টা, এই জন্য যা খুশি তা করতে পারি। ডাকে তারপরও আসি না। অক্সিজেন আল্লাহর নেই 24 ঘন্টা। 2-4 কেজি নিত তাহলেও মানতাম, লিটার নিত, 24 ঘন্টায় 550 লিটার নেই। লিটার, লিটার বোঝো? মোটর সাইকেল চালাও, লিটার বোঝো না? হ্যাঁ, 550 লিটার এটার ভিতরে ডেলি ভরতে হয়। এটার ভিতরে তোমার মোটর সাইকেলের মতো না, 10 লিটার হইলে আধা মাস চলে যায়, এটা ডেলি 550 লিটার নেয়। 550 লিটার মাসে নেয় 16,500 লিটার। আল্লাহ ডাকে তারপর আসে না। কয়বার ডাকে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয়বার ডাকে? কয়জন এইখানে আসে? হায়, শুধু আল্লাহ ডাকে। রহমান দেখা সবুর করে, রহমান। রহিম দেখা সবুর করে, হালিম দেখা সবুর করে, সাবের দেখা সবুর করে, সবুর দেখা সবুর করে। স্বাধীনতা দিছেন বিদায় অপেক্ষা করে, নাইলে কোরআনে বলতেন না ইন্নী নাযিরুন, নাইলে কোরআনে বলতেন না ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষা করতেছি। ফান্তাযিরু, তুমিও ডাকে সাড়া না দিয়ে অপেক্ষা করতে থাকো, আমিও অপেক্ষা করতেছি। আসতে দে সীমা, তোকে উঠাবো, তারপরে প্রশ্ন করবো। লা তুসআলুনা আনিন নাঈম। আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না দিনের মানুষ, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারা রাত্র নেটের ভিতরে ঘোরো না, ঘোরো না। এমনও তো দিন যায় মোবাইল খোলা থাকে, চক্ষু আর ধরে রাখতে পারো না, বন্ধ হয়ে গেছে, খোলা মোবাইল বুকের উপরে পড়া রয়েছে, সারা রাত্র খোলা ছিল। নেট কাটতে কাটতে সকালে যখন উঠছো তো দেখছো 1 MB-ও নেই, 0। হয় না? হয় না? হয় না? হয় না? হ্যাঁ, কালকা কয় তারিখ? হ্যাঁ হ্যাঁ, ও আজ তো শুনবা বটে, সারা রাত্র যে প্ল্যানিং করবা কালকে কিভাবে কি করা যায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কি রাগ হয়ে গেল? হ্যাঁ, অক্সিজেন কার? আল্লাহ পারে যুবক, শোনো শোনো, আল্লাহ পারে। শুধু তোমাদের টেকনোলজি পারে না। ফ্রি পেড হতে পারে, কালকে তুমি মেসেজ দিলা আর আল্লাহ হুকুম দিল কন্ট্রোল রুমকে শ্বাস টানতে দিবি, ছাড়তে দিবি না, ছাড়তে দিবি, টানতে দিবি না, কি করবা? তুমি একদিকে মেসেজ দিলা, মেসেজ তো বোঝো না? বোঝো না? হ্যাঁ,
24 ঘন্টা অক্সিজেন নাই, এখানে একজনও নাই যে সারা দিনে একবার 24 ঘন্টায় মন খুলে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ। এরকম একজনও নেই। আল্লাহ যদি জিজ্ঞেস করে এত জোরে ডাকলি কেন, আল্লাহ 24 ঘন্টা অক্সিজেন দেন, 1 পয়সাও নেন না, আমার মনটা চাইলো আপনাকে মন খুইলা জোরে একবার ডাকে। এরকম তো একজনও ডাকে না। কি ডাকছি আজ পর্যন্ত? কি বলো যুবক, কতবারই তো মেসেজ দিলা, আমাকে একবার হইল লেখো I.U, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বুড়ারা কোত্থেকে বুঝবেন, যুবকরা ঠিকই বুঝছে কি বলছি আমি। ওই যে দেখেন সব মাথা নিচা করতেছে, ওরা বুঝছে ঠিকই। ওরা মেসেজ লেখা পাঠায়, একবার জীবনে আমাকে বলো I.U। আমি ডট ডট বলছি, ওরা ডট ডট বলেন, আমি ডট ডট মধ্যখানে বাদ দিয়া দিছি যেটা লেখা ছিল। এরা বুঝছে কি লেখে। কালকেও লিখবে, অনেকে কালকেও লিখবে I.U, একবার আমাকে বলো। অথচ প্রতিদিন আল্লাহর অক্সিজেন নাই, কিন্তু একবারও বলে নাই আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা তো দূরের কথা, একবারও আল্লাহ বলে একটা চিৎকার দেন আল্লাহ। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, বলে ডেলি অক্সিজেন দেন, পয়সা একটাও নেন না, মন চাইলো আপনাকে ভিতর থেকে একবার ডাকে। 5 বার ডাকে কেউ আসে না, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপর আসেন, শেষ জায়গায় চলে আসি। আসেন, ছিলাম না 100 বছর পরে কেউ থাকবে না। জিনার কাছ থেকে আসছি, ওনার কাছে যেতে হবে। চলেন ভাবি আজকে প্রস্তুতি কতটুকু নিলাম। কে কোন বয়সে যাবে তাও জানি না। নারী আগে যাবে না পুরুষ আগে যাবে, স্ত্রী আগে যাবে না স্বামী আগে যাবে, ছেলে আগে যাবে না বাবা আগে যাবে, বড় আগে যাবে না ছোট আগে যাবে, কোনো জানার সিস্টেম নাই। চলে যেতে পারি, কিন্তু আমার চিন্তা, আমার ভাবনা বা আমার বুঝাইতে চাইতেছি কতটুকু আমি প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুতি নিলাম। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। কতটুকু প্রস্তুতি, এই জন্যই আল্লাহ বুঝাইতে চায়, আল্লাহ রাসূল বুঝাইতে চায়। প্রস্তুতি নিয়েই যেতে হবে এখান থেকে। ওইখানে যা প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই, এইখান থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি এইখান থেকে নিয়ে যেতে হবে, ওইখানে যে প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই। আসেন ভাবি, তারপরে প্রস্তুতি নেই। যদি প্রস্তুতি নিতে পারি, কদমও বাড়াইতে পারি, নেওয়া তো দূরের কথা, এই উম্মত যদি প্রস্তুতির দিকে কদম বাড়াইতে বাড়াইতে চলে যায়, শুধু কদম বাড়াইছে আর চলে গেল,
আল্লাহ কেন বুঝাইলেন আমাদেরকে? এই উম্মতকে আল্লাহ বুঝাইছেন, এই উম্মতকে, নাহলে কোনোদিন বুঝাইতেন না। 99টা মার্ডার করছে, কয়টা? হ্যাঁ, আমার মতো অশিক্ষিতর কাছে জিজ্ঞাসা করছে 99টা সাইজ। কিন্তু আমি অনুতপ্ত, তওবা করতে চাই। রাস্তা খোলা, তো জবাব দিছে 99টা, আবার তওবাও। তাইলে 1 রান হইলেই তো সেঞ্চুরি হয়, তোরে দিয়া সেঞ্চুরি পুরা করি। যখন সুযোগই নাই তো সেঞ্চুরি বাকি রেখে লাভ কি? এক রান হইলেই তো সেঞ্চুরি, 100 তো দিছে ওরে সাইজ করা। কিন্তু ভিতরে অনুতপ্ত, গেছে ভালো হুজুরের কাছে, হুজুরের মতো হুজুরের কাছে গেছে, যে 100 কমপ্লিট, কিন্তু অনুতপ্ত, তওবা করতে চাই, অনুতপ্ত, তওবা করতে চাই। তো বলছে মাত্র 100। তো আশার আলো ভিতরে জাগছে, এখানে মাত্র বলছে, আর আগে বলছিল কি 99, আবার তওবাও 99, আবার তওবাও। এখানে বলছে মাত্র 100। মানতে পারবি? বলেন, উতরুক আরদাকা ফাইন্না আরদা সু, তোর এলাকাটা বেশি ভালো না, ছেড়া দে। তারপর ইযহাব কারিয়াতা ফুলান, অমুক জায়গায় চলে যা, হুনাকা উনাস, যা দেখ তোর মতোই কিছু লোক আছে, সবগুলা তোর মতোই, ওরাও অনুতপ্ত, ওদের সাথে মিলা যায়, শিখতে থাক, প্রস্তুতি নিতে থাক, মাফ হয়ে যাবে। তো বাড়িতে আইসা গাড়টি উঠাইছে, মাত্র কয়েক কদম দিছে আর কি, মালাকুল মউত আইসা আল্লাহ বলে উঠায়, চলো উঠায় নিয়ে আসো। আল্লাহ আমাদেরকে বুঝাবে এই উম্মতকে, এই জন্য আমার মনে হয় এই উম্মতকে বুঝাবে। তো উঠায় নিয়ে গেছেন, 100 মার্ডার কেসের আসামি চলে আসছে, গাড়টি ভরা ফাইলপত্র নিয়ে, 100 মার্ডার কেসের ফাইল, ফেরেশতা আযাবের চলে আসছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সব ইচ্ছা ইখলাসের সাথে যে কয়েক কদম দিছে, অনুতপ্ত হওয়ার পরে কয়েক কদম দিছে, রহমতের ফেরেশতা চলে আসছে, লাগছে ঝগড়া। রহমতের ফেরেশতাকে আমি নিয়ে যাব, আযাবের ফেরেশতাকে ওয়ারে ওয়া 100 ফাইল দেখিস, ট্রাক বোরা বোরা নিয়ে আসছি, ট্রাক বোরা বোরা নিয়ে আসছি। মাইকের দোষ না, আমার দোষ, কারণ এটা হলো লিপ টাচ, আমি একটু দূরে সরলে এটা টানতে পারে না, এই জন্য আপনারা শোনেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে 100 ফাইল আর তোমার কাছে মাত্র একটা ফাইল, তো লাগছে ঝগড়া। আল্লাহ তৃতীয় ফেরেশতা পাঠায়া দিছেন, আয়েশা বলছে ঝগড়া কেন? দেখো 100 মার্ডার কেসের আসামি আমরা নিয়ে যাব, আর ও বলে রহমতের 1 ফাইল ও নিয়ে যাবে। তো তৃতীয় জনকে আল্লাহ বইলা পাঠাইছে, এদেরকে ঝগড়া না করে বলো জমিন মাইপা দেখতে, বাড়ি কাছে না, যেখানে যাইতেছিল ওটা কাছে, তো বাড়ির দিকের জমিনকে আল্লাহ বলছে কানে কানে, তুই লম্বা হ। আর যেদিকে যাইতেছিলেন ওই দিকের জমিনকে আল্লাহ কানে কানে বলছেন তুই সংকীর্ণ হ। ফাজাদা বিশিবরিন, 1 বোটে পাশ আর কি, 1 বিঘা জিতা গেছে। রহমতের ফেরেশতা নিয়ে এমন দৌড় দিছে, জান্নাতে ঢুকায়া তারপরে পিছে ফিরা দেখছে ওরা আসে কি আসে না। আল্লাহ এই উম্মতকে বুঝাইছেন। আমিও একটু লম্বা বইলা ফেললাম, এই উম্মতের জন্য এতটুকুও দরকার হয় না। এই উম্মত যদি শুধু কদম উঠায়, নিয়ত করে, শুধু পাক্কা ওয়াদা, এরাদা করে যে আমি করব, আমার জীবনকে প্রস্তুতি নিয়ে যাব। অতীতের জন্য যদি খালি মাথাটা ধরে বসা পড়া একটা চিৎকার দেয়, হায় কি করলাম, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুমি তোমার ধ্বংস অনিবার্য মনে করলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার, আর ভাবলে তুমি বুঝি জাহান্নামী হয়ে গেলে,
তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, তুমি ভাবতে দেরি, চিৎকার দিতে দেরি, আমি রহমতের চাদর দিয়া ঢাকতে দেরি করি না। অল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। আর আমি আয়েশা তোমার পিঠে হাত রেখা আমি এই কথা বলতে দেরি করি না। লা তাহজান ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আজিজুল গফফার আল্লাহ বলে আমি ছুটা এসব পিঠে হাত দিতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলতে দেরি করি না। চিন্তা করিস না, তোর সব গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। বিদায় প্রস্তুতি নিতে হবে। আসেন, তিনটা কথাই আপনাদেরকে বলবো। আসেন আজকে তওবা করি অতীতের জন্য। রাজি? কে কে রাজি দেখি? বলেন মুখ দিয়েছে মনের থেকে আল্লাহ আমি তওবা করলাম। বলেন বলেন যুবকরা বলো, আমি মনের থেকে বলো আমি তওবা করলাম। নামাই যদি মনের থেকে বইলা থাকতে পারি, বইলা থাকা পারি, যদি বইলা থাকি মনের থেকে, কসম খোদার পিছনের গুনাহ মাফ, কিচ্ছু নাই, পরিষ্কার বিলকুল। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ নেই, পরিষ্কার হয়ে গেছে। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারি। দ্বিতীয় একটা ওয়াদা নিব সবার কাছ থেকে, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ওয়াদা? হ্যাঁ। তৃতীয় ওয়াদা যুবকদের কাছ থেকে, জানি না রাজি হবে কি হবে না। হবে? হ্যাঁ সত্য? হ্যাঁ সত্য? হ্যাঁ। এমন কিছু করব না যেটা ইসলামের। গুনাহ করি ঠিক আছে, আমি বৈধতা দিতেছি না, গুনাহ করি আমরা 24 ঘন্টা, কিন্তু এরকম কোন রীতিনীতি পালন করব না যেটা ইসলামের ভিতরে নাই, যেটা ইসলামের ভিতরে। এক তো আমরা আল্লাহ রসুলের এখানে এক যুবকও নাই, এক যুবক, সময় আমার হাতে নাই, এক যুবক কেন এক বৃদ্ধ এখানে নাই। এত বৎসর, যত বৎসর চুল কাটছি, কোনদিন সেলুনে যায় এই কথা বলি নাই। আজকের চুলটা আমি আমার নবীর আদর্শ মতো কাটার জন্য আমি গড়ের থেকে নিয়ত করা তোমার কাছে আসছি, তুমি আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কাটা দিবে। এই কথা বইলা চুল কাটছে একজন এখানে নাই, এক যুবকও নাই। একবারও যদি জীবনে চুল কাটতো, এই কথা মনে ভাইবা যে কিয়ামতের দিন তো দেখা অবশ্যই হবে, নিঃসন্দেহ হবে। ওই দিন আমি নবীজির সামনে হাত পাতবো যে আমি একবার হইল আপনার আদর্শ মতে চুল কাটছিলাম, আমাকে কি দিবেন দেন। বলার সুযোগ হইতো, কিন্তু একজনও তো নাই, একজনও তো নাই। অথচ নবীজি তো সারা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরায় গেছেন, এখনো জড়াইতেছেন। এখনো হায়াতুন নবী কবরে এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরা। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল কিয়ামতের দিন নাফসি নাফসি বলে চিৎকার দিবেন। এক ব্যক্তিত্ব কিয়ামতের মাঠে, কিয়ামতের বাদশা, যার হাতে আল্লাহর ঝান্ডা থাকবে, উনি শুধু নফসি না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। যিনি কিয়ামতের মাঠে আমাদের জন্য ছুটতে থাকবে। যুবক আমার কথা মাইনা নাও, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য দুনিয়ার সামান্য একটা চেয়ার মেয়াদ পুরা করতে পারবে কি পারবে না কেউ জানে না, কতক্ষণ বসে থাকবে তাও জানে না। কত মানুষ আছে, হইতে পারে চেয়ার সিলেক্ট হয়েছে কিন্তু আল্লাহ বসার সুযোগ দেন না, এর আগে কবরে, ঠিক না? ওই চেয়ার, যেই চেয়ারের উপরে একটা চেয়ার
আরশুর রহমান। আর ওই চেয়ার আরশুর রহমান, যার নিচে একটা চেয়ার আল্লাহর আরশ, একটা চেয়ার যার উপরে আল্লাহর আরশ, আল্লাহর আরশ, যার নিচে মাত্র একটা চেয়ার মাকামে মাহমুদ, যেটা কিয়ামতের দিন আল্লাহর পাশে লাগানো হবে। কিন্তু আমাদের জন্য তোমার আমার নবী কিয়ামতের মাঠে 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসবে না। 1 সেকেন্ড শুধু ছুটতে থাকবে, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসিরাত, শুধু 3 জায়গায় দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে বসেন। এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও আল্লাহ একটা প্রতিশ্রুতি বন্ধুকে দেন নাই কিয়ামতের মাঠে। প্রথম তো দিছেন সাল তো তা, আপনি চাবেন আমি দিব, শাফি তুসাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত দিব যে আপনাকে রাজি করে ছাড়ব, লা ইউখজিকা ফি উম্মতিক, বন্ধু শান্ত থাকেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও মিজানের কাছে দাঁড়ায় থাকবে, পাল্লার সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে, যদি সামনে না ঝুঁকলো ওইখানে দাঁড়াই চাইতে থাকবে, চাইতে থাকবে, পাল্লা ঝুঁকায় দিবে। বিদায় তৃতীয় কথা আমার শেষ, যুবকদের পায়ে হাত তোলা। নবীর তরিকা মানি না, মানো না, আমি বৈধতা দিতেছি না, মানি না নবীর তরিকা, ঠিক আছে মানি না নবীর তরিকা, কিন্তু নবীর তরিকা যেটা না, যেটা অন্যের তরিকা, উম্মতে মুহাম্মদী হইয়া তোমাদের পায়ে হাত দিয়া বলি ওটা কোনোদিন করো না, করো না। কালকের যেটা ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় নাই, আদর্শে নাই, দিনে নাই, ওটা অন্যের তরিকা, করে আল্লাহকে নারাজ করো না। শতবার ভূমিকম্প বাংলাদেশে আসছে, নড়ছে চড়ছে পড়ে নাই, 7.8ও আসছে, তারপরও কোনো বিপর্যয় হয় নাই। 5 দিন আগে তুরস্কে আসছে, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। কালকে তোমরা আল্লাহকে নারাজ করো না, যদি নারাজ হয়ে যায় তাইলে দুনিয়া বলতেছে বাংলাদেশে নাকি 9 নম্বর আসবে। হতে পারে যুবক, হতে পারে তোমার আমার আল্লাহর রসুলের বিরোধিতা করার কারণে, যা আল্লাহর রসুলের তরিকায় নাই, আদর্শে নাই, এটা করার কারণে আল্লাহ হয়তো নারাজ হয়ে যেতে পারে। কালকে 14 তারিখ, 15 তারিখ সকাল হয়তো বাংলাদেশ বিপর্যয়ের নিচেও থাকতে পারে। কেন এর আগেও 7.8 ভূমিকম্প 31st নাইটের পরের দিন আসছিল, 31st নাইট 2013-তে। আল্লাহ বহুত সয়া নিছেন, এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি অহেতুক আল্লাহকে নারাজ করবে না। আমাদের নবীর আদর্শ মানি না, এটাই একটা গুনাহ, কিন্তু যেটা নবীর আদর্শের ভিতরে নাই, নবীর আদর্শের বিরোধিতা, ওটাকে কইরা আল্লাহকে নারাজ না করবা। হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারে কালকে করব না? ওয়াদা পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করুক। আর চতুর্থ কথা, আসেন হক্কানি আলেমদের কাছ থেকে সহজে কিভাবে প্রস্তুতি হইতে পারে। যুবক যৌবনে থাইকা প্রত্যেক ব্যক্তি, হায় আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। 2টা উদাহরণ দিয়ে শেষ করতেছি আমি। আল্লাহ কোন উম্মতকে নামাজের জন্য ডাকার দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির ব্যথা দেখা নিয়েছেন। ব্যথা 50কে যখন 5 করে দিছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত পড়তে পারবে না, পড়বে না, পড়তে পারবে না, পড়বে না, না পড়তে পারবে না। বলছে আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? অথচ পড়বো 5 বেলা, সওয়াব দিবে কয় বেলা? হ্যাঁ, হায় কেমন ভালোবাসে, ভালোবাসার বিকাশ। দুনিয়ার কোন নীতিতে আছে যে 5 বেলা পড়বে 50 বেলার সওয়াব পাবে?
আল্লাহ ভালোবাসে বিদায় পূর্ব 5 বেলা সওয়াব। মুসা আলাইহিস সালাম বলছে পারবে না, কমায় নিয়ে আসেন। আমার লজ্জা লাগে, এতবার গেছি আবার যাব, কিন্তু ভিতরে কিন্তু ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো। আমার মনে হয় তখনই আল্লাহ বুঝি কানে কানে বসে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কিন্তু আমরা যে এত বড় হতভাগা হব, এটা তো আমাদেরও ভাবা ছিল না যে আমরা এত বড় হতভাগা হব। আল্লাহ ডাকে তারপরও আসে না। ওই যে আল্লাহ রাসূল ভাবছে কি মুখ দেখাবো, এই জন্য মনে হয় আল্লাহ এটাও করছেন। পরেরটা যদিও পড়ি না, তো আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। কেননা আপনি ভাবতেছেন কি মুখ দেখাবেন, ঘাটতি থাকলে তো এই প্রশ্ন আসবে, যদি ঘাটতি না থাকে তো প্রশ্ন কোত্থেকে আসবে। আমি ঘাটতি থাকতে দিব না, পূরণ করে দিব। শুধু পূরণ করব না, ফরজের ঘাটতি আরো বড় বানায় দিব। বলে কি করা? বলে রমজানে 1 ফরজকে 70 বানায় দিব। দেখি ঘাটতি থাকে তো থাকে কোত্থেকে। আল্লাহ ভালোবাসেন, আসেন শিখি, হক্কানি আলেমদের কাছ থেকে শিখি, প্রস্তুতি নেই। সিলেটের মানুষ, শাহজালালের প্রতিবেশী আপনারা, উত্তরসূরি আপনারা, শিখেন। ওলামার অভাব নাই সিলেটে, আল্লাহ ওয়ালাদের অভাব নাই। বাংলাদেশের এক বর্তমানে সবচেয়ে, বাংলাদেশে যত জেলাই হোক না কেন, চিটাগাঙ্গে বহুত আলেম মানি আমি, ময়মনসিংহ পুরা বৃহত্তর ময়মনসিংহে অনেক আলেম মানি আমি, নোয়াখালী কুমিল্লা অনেক আলেম মানি আমি। কিন্তু বর্তমানে সিলেটের মোকাবেলায় বাংলাদেশে কোনো বৃহত্তর জেলা নাই। সবচেয়ে বেশি আলেম ওলামা আল্লাহ ওয়ালা সিলেটে। শিখেন, নাইলে বাঁচা যাবে না। শিখবো তো পাক্কা পাক্কা। আর একটা কথা, যদিও হুজুর অসমাপ্ত রেখা চলে গেছেন, এই পরিবেশগুলাকে আমরা ধরে রাখি, এই পরিবেশগুলাকে আমরা ধরে রাখি। বাংলাদেশ সুরক্ষিত শুধু এই পরিবেশগুলার কারণে। এই মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা, আলেম ওলামা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, সাগরি, পর্দা, এর কারণে বাংলাদেশ সুরক্ষিত, নাইলে বাংলাদেশ সুরক্ষিত হতো না। এই পরিবেশ যতদিন ধরে রাখবো, জান মাল সবকিছু দিয়া যতদিন ধরে রাখবো, আমি বাঁচি আর না বাঁচি লেখা রাখেন, লেখা রাখেন। দুনিয়া তো বলে বাংলাদেশে 9 নম্বর ভূমিকম্প আসবে। বাংলাদেশের মানুষ যদি 2 থেকে 3টা কাজ করে, 3টা কাজ, আমার বিশ্বাস এই পরিবেশগুলাকে ধরে রাখে, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম নবীর তরিকা পরিপূর্ণ মানতে পারে না, এটার জন্য যদি সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমার বিশ্বাস 7.8 না, 8 না, 9 না, 10 ভূমিকম্প আসলেও বাংলাদেশে কোনো বিপর্যয় হবে। আপনি বলবেন এত জোরে কি করে বলেন? আচ্ছা বলেন, দেওয়ালে বল যত জোরেই মারেন, ব্যাট করে, ব্যাট করে, ব্যাট করা বোঝেন, ছিদ্র ওদিক দিয়ে বেড়ে যায়, কি হয়? ফিরত যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। বাংলাদেশ এক সুরক্ষার চাদর দিয়া লেপটানো আছে। এই মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, মসজিদ, দাড়ি, টুপি, জুব্বা, আর যুবকরা যারা আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে, পর্দানিশীন মা বোন, বাংলাদেশের এই পরিবেশ, কোরআনী পরিবেশ, কোরআনী মাহফিলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই এক বিচিত্র পরিবেশ দ্বারা, আধ্যাত্মিক এক চাদর দ্বারা বাংলাদেশ লেপটানো আছে। ওইটা ব্যাট করতে পারলে না বিপর্যয় হবে, যদি ব্যাট না করতে পারে তাইলে পিছনে যাবে, নাইলে ডানে যাবে, বামে যাবে, শুধু পেপারে লেখা উঠবে 10 নম্বর আসছিল, কিছু হয় নাই।
10 নম্বর তো এর আগেও আসছিল, ঠিক না? না আসে নাই? কবে বুলবুল না আসলো 10 নম্বর নিয়া? 10 নম্বর মহাবিপদ সংকেত। আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই। বিদায়ী পরিবেশগুলোকে আমরা ধরে রাখবেন। হ্যাঁ, ওয়াদা? যদি মাল খরচ করতে হয় রাজি? হ্যাঁ, জান রাজি? বুঝেন কিন্তু সময়, জান, মাল, হায়াতে, জিন্দেগি তিনটা যদি খরচ করতে হয় তো আমরা রাজি। পাক্কা? হ্যাঁ। কেননা চলতেছিল, হুজুর আমি মধ্যখানে চলে আসছি, এই জন্য সবার কাছে দরখাস্ত, মাদ্রাসাওয়ালারা যখনই হাত পাতবে 1 টাকা দিয়া পারলেও সহযোগিতা করি। আমার বিশ্বাস এই 1 টাকা আপনাকে দুনিয়াতেও বাঁচাবে, আখেরাতেও বাঁচাবে। আপনি এটা মনে করেন না 1 টাকা এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি। আপনি জানেন না আপনি কার উম্মত, আপনি জানেন না আপনি কার বান্দা। এই উম্মতের সাথে আল্লাহর কতটুকু ইয়ারি, দোস্তি, ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। উঠা চলে যাব? উঠা না, না, এখান থেকে এলান না হওয়া পর্যন্ত কেউ উঠবো না।